আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ এইচএসসি ব্যাচ 2024 তাদের জন্য। তোমরা হয়তো অনেকে ভয় পাচ্ছ যে পরীক্ষা, এটা তোমাদের কিন্তু একাডেমিক লাইফের শেষ পরীক্ষা, মানে এইচএসসি পরীক্ষা। তো অনেকের সিকিউর জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়া শেষ, এখন এমসিকিউর জন্য ভয় পাচ্ছ। তো এমসিকিউ আহামরি কঠিন হয় না। এমসিকিউ হচ্ছে তুমি তোমার বইয়ের যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে ওইগুলো ভালো মতো দেখে নিবে, আর বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেন সেগুলো একটু দেখে নিলে হয়ে যাবে। বিশেষ করে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুশীলনী কতগুলো কোশ্চেন থাকে, সেগুলো একদম ভালো মতো শেষ করে ফেলবে, না হলে মানে তুমি বুকের স্বর্গে বাস করছো, আমি এটাই বলবো। যদি শেষ না করে থাকো, যদি না করে থাকো, তাহলে আমি বলবো তুমি দেরি না করে এগুলো শেষ করে ফেলো। আর আশা করছি তোমরা বই কিনে ফেলছো, এই যে বিশেষ করে টেস্ট পেপার, লেকচার হতে পারে, পাঞ্জাবি হতে পারে, যার যেটা ইচ্ছে সেটি কিনে ফেলছো অলরেডি। তো এখানে যে কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেন, আর এখানে এমন কতগুলো কোশ্চেনও থাকে এমসিকিউ। বিশেষ করে আমি এমসিকিউর কথা বলতেছি। তুমি যদি এমসিকিউতে 25-এ যদি 20+ না পাও, তাহলে প্লাস পাওয়াতে একটু টাফ হয়ে যাবে। যদিও 18-19 পাইলেও হয়, তবে একটু তুমি যদি সেফ জোনে থাকতে চাও তাহলে তোমার 20+ থাকতে হবে এমসিকিউ মার্ক। সো এমসিকিউর দিকে একটু বেশি কনসার্ন হতে হবে। তারপর হ্যাঁ, কেমিস্ট্রি যেটা হচ্ছে এখানে হচ্ছে তোমার চ্যাপ্টারের শেষে অনেক এমসিকিউ থাকে। এখানে তোমার বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেনও থাকে, সময় থাকলে ওইগুলো দেখে নিবে, তবে অনুশীলনী কোয়েশ্চেনগুলো বাদ দেওয়া যাবে না। এবার আসে সিকিউর ব্যাপারটা। সিকিউ হচ্ছে বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আসছে ওইগুলি একটু টাইপ ভিত্তিক। তুমি যখন এগুলো সলভ করবা তখন তুমি বুঝে নিবে যে এই টাইপ থেকে একটা আসছে কোয়েশ্চেন। তো তুমি ধরে ধরে এই চ্যাপ্টারের কয়টা টাইপ আসছে পরীক্ষায় সেগুলো একটু নোট করবা। আর তুমি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করো তখন তোমার এমনি হয়ে যাবে, অ্যানালাইসিস হয়ে যাবে কোন কোয়েশ্চেনগুলো বেশি আসতেছে। তো তুমি ধরে ধরে ওইগুলো সলভ করবা একদম। আর যদি সময় থাকে, আশা করছি তোমরা আম, শেষ করে ফেলেছো। বাট আমি কথা বলতেছি তাদের জন্য যারা এখনো শেষ করতে পারো নাই। তোমরা জাস্ট বিগত বছর শুধু বোর্ড কোয়েশ্চেন, আমি বলবো শুধু বোর্ড কোয়েশ্চেনগুলি ভালো মতো শেষ করবা একদম। আর বোর্ড কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়, এটা মাথায় রাখতে হবে। কিছু ইউনিক টাইপ থাকে। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি বলবো তোমার ভয় পাওয়া দরকার নেই। তুমি জাস্ট একটু রিভাইজ দাও রিল্যাক্সে, ঠান্ডা মাথায়। আর এমসিকিউর দিকে একটু বেশি জোর দিবে। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি বলতে চাই, যদি তোমাদের স্ট্রাকচারের বই থাকে তাহলে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এক পাতা বা 1.5 পেজ কতগুলো কি থাকে, জ্ঞানমূলকের মতো কতগুলো কোয়েশ্চেন থাকে, সেগুলো একটু সময় পেলে পড়ে ফেলবা। আর অনুশীলনী তো আমরা পড়বাই, ঠিক আছে? তো আর ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ যদি একটু সময় লাগে, ম্যাথের এমসিকিউ তুমি এক কাজ করতে পারো। আহ, বলা যায় ইউটিউবে কতগুলো ভালো লেকচার আছে। যেমন আমি যদি বলতে চাই, অভিদত্ত তুষার ভাইয়া, মানে আরো অনেক টিচার আছে। ওদের কতগুলো শর্ট টেকনিক আছে, কতগুলো এমসিকিউ। তো ওগুলো একটু সময় করে দেখে নিবে। আর ভয় পাবা না এমসিকিউর জন্য, বিশেষ করে ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, আজকে তাইলে এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।